আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সৌদি আরব সফরের 20তম পর্বে এবং তায়েফ ভ্রমণের সর্বশেষ পর্বে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আনোয়ারুল হক। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত কয়েক পর্বে তায়েফ ভ্রমণ করেছি এবং বিভিন্ন স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সারাদিন ভ্রমণ শেষে অনেকখানি ক্লান্ত ও শ্রান্ত হয়ে আমরা এখন ফিরে যাচ্ছি, মক্কা শরীফে ফিরে যাচ্ছি। মক্কায় আমাদের নির্ধারিত হোটেলে ফিরব ইনশাল্লাহ। আপনারা জানেন তায়েফ সৌদি আরবের পশ্চিমাঞ্চলের মক্কা প্রদেশে অবস্থিত। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1880 মিটার উচ্চতায় অবস্থিত। আবহাওয়া কিন্তু এখানে চমৎকার। সারাদিন আমরা যে আবহাওয়া এখানে কাটিয়েছি অনেক সুন্দর। বিশ্বাসই হয় না যে এটা সৌদি আরবের এত একটা শান্তিময় স্থান। গ্রীষ্মকালে ঠান্ডা এবং আরামদায়ক আবহাওয়া এখানে থাকে, আর শীতকালে তো ঠান্ডা থাকেই। তাই এখানে বলা হচ্ছে এটাকে গ্রীষ্মকালীন রাজধানী আনঅফিশিয়ালি বলা হয় আর কি। তো আমরা এই বিভিন্ন স্থান দর্শন করে এখন ফিরে যাচ্ছি এই রাত্রির অন্ধকারে। আপনারা আশেপাশে তায়েফের রাস্তার দুই ধারের অন্ধকার রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। এই কালো অন্ধকারের ভিতর দুপাশে পাহাড়ের উপরে শহরের লাইট, সুন্দর মনোরম দৃশ্য আমাদেরকে আন্দোলিত এবং আনন্দিত করছে। প্রিয় ভিউয়ার্স, আরব দেশের লোকেরা সবসময় সারা বছরই গরমের ভেতর থাকে। এই গরমের ভিতর থেকেও তাদের সামর্থ্যবান লোকেরা এই গরম অ্যাভয়েড করার জন্যে তাইফে বেড়াতে যান এবং এখানে দিনের পর দিন অবস্থান করেন। এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পথ, মনোরম আবহাওয়া মূলত এই জনপ্রিয়তার এবং এখানে থাকার আগ্রহকে মানুষের থাকার আগ্রহকে বাড়িয়ে তোলে। যাই হোক, এই তায়েফ শহরের নানান গুরুত্বপূর্ণ স্থান আপনাদেরকে দেখিয়েছি। এর অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখানে এসেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফ ইসলাম প্রচার করতে গিয়েছিলেন এবং সে এক দুঃখজনক ইতিহাস আপনারা সবাই জানেন। সেখানে তিনি অনেক অপমান ও লাঞ্ছনার শিকার হয়েছিলেন। এখানে একটি ঐতিহাসিক অন্যতম স্থান ছিল মসজিদ আদাস, যেখানে পরিচয় হয়েছিল এক খ্রিস্টান দাসের সাথে। তার নাম ছিল আদাস। এই আদাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপ্যায়ন করেছিলেন, খেজুর ও পানি দিয়ে আপ্যায়ন করেছিলেন। পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তায়েফের অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এগুলোর ভিতর রয়েছে আল হাদা মাউন্টেন রোড। এই যে মাউন্টেন রোড ধরে আমরা এখন যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই মাউন্টেন রোড ধরে আমরা যাচ্ছি। এটা অনেক আকর্ষণীয় এবং অ্যাডভেঞ্চারাস রোড। সর্পিল আকার পাহাড়ের গায়ে এঁকে বেঁকে এই রাস্তা গিয়েছে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামছি এখন। রাস্তার দুপাশে উঁচুতে সুন্দর লাইটিং আলো দেখে বোঝা যাচ্ছে যে পাহাড়ের গায়ে যে রাস্তা সেটা দেখা যাচ্ছে। তাইফে আমরা নানান জায়গায় ভ্রমণ করেছি। অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে রয়েছে। তাইফের এখানে চিড়িয়াখানা রয়েছে, বিভিন্ন শপিং সেন্টার রয়েছে, তারপরে রোজ গার্ডেন রয়েছে,
আতর তৈরি করার ফ্যাক্টরি রয়েছে। আপনারা জানেন তাইফের ফুল পৃথিবী বিখ্যাত বলা যায়। গোলাপ ফুল থেকে এখানে সুগন্ধি তৈরি করা হয়। তাইফের আরও নানান সুন্দর সুন্দর বিষয় রয়েছে যেগুলো মানুষ উপভোগ করে। এখানে তাইফের আমরা দিনের বেলা যখন এসেছিলাম তখন দেখেছি কেবল কার আমাদের এই পাহাড়ি রাস্তার উপর দিয়ে গিয়েছে। আমরা দেখেছি সুন্দর। আল-হাদা থেকে নিচে নামার সময়ও সেই দৃশ্য অবশ্য দেখতে পেলাম না, কারণ এখন রাতের অন্ধকারে সেটি বোঝা গেল না। যাওয়ার সময় দেখেছিলাম। আমরা এখন এই রাস্তা দিয়ে ধীরে ধীরে নিচে নামছি। উপরে ঝলমলে শহর দেখা যাচ্ছিল, তাইফ শহর। আধুনিক হাইওয়ে এই রাস্তাতে মাঝে মাঝে কিন্তু চেকপোস্ট রয়েছে। হয়তো মনে হতে পারে যে এই অন্ধকার রাস্তা, এখানে নিরাপত্তার বিষয়, কিন্তু না, এখানে কিছু দূর পর পর চেকপোস্ট রয়েছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো চেকপোস্ট কভার করেছি, পার হয়ে গিয়েছি। রাস্তার পাশে রয়েছে নিরাপত্তার আলো, সেগুলো দূর থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে। কারণ হলো পাহাড়ের ঢাল বেয়ে আমরা যখন নিচের দিকে নামছিলাম, উপরের দিকে সেই আলোগুলো দেখা যাচ্ছিল একটু সুন্দর। মনে হয় যে একটা মিল্কি ওয়েতে আকাশের দিকে আমরা যে তারা দেখতে পাই সেরকম লাগছিল অনেকটা। খুব ভালোই লাগছিল। এই যে দিলু, এই যে এই মোড়টার মধ্যে আমি হারাই গেছি। এই মোড়ের থেকে 2-3 মিনিটের দূরত্বে আমাদের হোটেল। আপনি কোন দিক গেছেন? মানে এখান থেকে কোন দিকে যাবো সেই এনার্জি আমার শরীরে ছিল না। ওই জন্য একটু পরে পরে আমার খোঁজ নিচ্ছিল আর গাইড করার চেষ্টা করতেছিল। এরপরে একটা গাড়ি খুঁজে পাইছি, তখন পিঠে 1 বোঝা, 2 হাতে 2 বোঝা, মোবাইলটা এখানে রাখলাম। পরে গাড়িতে বসার সময় মনে হয় কাজটা হয়ে গেছে আর কি। ও আচ্ছা, তোমাকে তো বলি। এভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম, গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। প্রায় 1.5 ঘন্টা ইতিমধ্যে চলে এসেছি মক্কা শহরের আলো। আস্তে আস্তে আমরা মক্কা শহরের ভেতর প্রবেশ করছিলাম। ভিউয়ার্স, তাইফ সফর ছিল এক অপূর্ব শান্তির একটা অভিজ্ঞতা। অবশ্যই মক্কা আসলে, হজ বা উমরার জন্য আপনারা আসলে এখানে অবশ্যই ভ্রমণ করবেন। ঐতিহাসিক গুরুত্ব তাইফের তো রয়েছেই, এছাড়াও আপনার একটা দর্শনীয় অনেক স্থান রয়েছে, হিস্টোরিক্যাল অনেক স্থান রয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন, উপভোগ করতে পারবেন। এজন্য আপনাদের আসা উচিত। তাই ভ্রমণের আমাদের এই অভিজ্ঞতার কথা অনেক অনেক দিন মনে থাকবে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা তাই ভ্রমণ যে করবেন, এখানে মূলত যে জিনিসগুলো, যে প্রাকৃতিক দৃশ্য, এটা আল-হাদা পাহাড়ি রাস্তাগুলো আপনাদেরকে অনেক সুন্দর এবং ভালো লাগবে। এবং তাইফের যে গোলাপ বাগান রয়েছে, সেই গোলাপ বাগান, সে মাইলের পর মাইল বিস্তৃত গোলাপ বাগান, এগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এই সব গোলাপ থেকেই এখানে বাণিজ্যিকভাবে
আতর তৈরি করা হয়। কেবল কার ছাড়াও তায়েফের ফেরার পথে আমরা যে সূর্যাস্ত দেখেছি, তারপরে সেখানে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। ওখান থেকে এহরাম বেঁধে আমরা মাগরিবের নামাজের পরে রওনা দিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে মক্কায় পৌঁছে আমরা একটা উমরা পালন করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক যেন দেয় ইনশাল্লাহ। ভিউয়ার্স, তায়েফ শুধু একটি ভ্রমণ স্থানই নয়, কিন্তু এর ইতিহাস, ঐতিহাসিক গুরুত্ব, প্রকৃতি, সংস্কৃতির এক অপূর্ব মিশেল আমরা বলতে পারি। সৌদি আরব সফরে গেলে আপনাদেরকে এখানে যেতেই হবে ভ্রমণে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের সেই সুন্দর অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদেরকে আনন্দ দিবে। আমরা এই ভ্রমণের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন মাঝরাতে গিয়েছি, তারপর পার্কের পাশে দিয়ে গিয়েছি, ঢোকা হয়নি কিন্তু দেখেছি, দূর থেকে দেখেছি, অনেক সুন্দর। রাস্তার দুধারে মাইলের পর মাইল বিস্তীর্ণ এলাকা, পাহাড়, মাঝে মাঝে ছোটোখাটো গ্রাম। এই গ্রামের ভিতর উটের বিচরণ, তারপরে ভেড়া, দুম্বা, এগুলোর বিচরণ সবই দেখেছি সারাদিন। দেখে আমরা তারপর ধীরে ধীরে সন্ধ্যায় ফেরার প্রস্তুতি নিয়েছিলাম। এখন আস্তে আস্তে আমরা মক্কার দিকে চলে আসছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মক্কা সফরের পরবর্তী আরও অনেকগুলো পর্ব আপনাদের জন্য রয়েছে ইনশাল্লাহ। সেগুলোতে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ, দেখতে পারবেন। আমরা এর পরবর্তীতে মক্কা জিয়ারা শুরু করব, অর্থাৎ মক্কা শহরে যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলো আমরা ভিজিট করব এবং সেটি কয়েক পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে মক্কা শহরের ভিতরে প্রবেশ করেছি। দুপাশে আলোকোজ্জ্বল সৌন্দর্য দেখে আপনারা বুঝতে পারছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব এবং তারপর হোটেলে পৌঁছে বিশ্রাম নেব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটির সাথে থাকবেন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।